প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে গত বেশ কিছুদিন যাবৎ যে সরকারের যারা বিভিন্ন উপদেষ্টা আছেন বা বিভিন্ন দায়িত্বশীল মহলের যারা আছেন তারা বলছে যে বাংলাদেশ মানবিক কারণে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে মায়ানমারের সাথে যে এখানে যে রোহিঙ্গারা যে বসবাস করে রাখাইনের সাথে যে বর্ডার আছে এখানে একটা মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশ গত রিজিমের থেকে যে গত শেখ হাসিনা সরকার যখন ছিল তখনই বাংলাদেশে রোহিঙ্গাদেরকে মায়ানমারে নির্যাতনের ফলে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয় এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সংস্থা যারা আছে তারা এখানে কিছু অর্থ সহযোগিতা দিচ্ছে এবং তারা বাংলাদেশে কক্সবাজারে আছে, এটা সবাই জানে। বাংলাদেশ একটা ছোট দেশ, তারপরও মানবিক কারণে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল চাপ, কিন্তু পরে দেখা গেছে যে রোহিঙ্গারা এই বিভিন্ন অপরাধ কর্মে বাংলাদেশে জড়িয়ে যায় এবং তারপরে মায়ানমার সরকারের আরও অনেক নির্যাতনের ফলে যে এখানে আরও পরে অনেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আর একটা কথা বলে রাখা ভালো যে সরকার যে রোহিঙ্গাদেরকে যে মানবিক যে করিডোর দেওয়ার কথা, রোহিঙ্গা যে আরাকান স্টেটের সাথে নীতিগতভাবে একমত হয়েছে। এখানে বাংলাদেশের যে বিগেস্ট পলিটিক্যাল পার্টি আছে যারা, যেমন বিএনপি, জামাত, বিএনপি বলেছে এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সবাই রাজনৈতিক যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করা উচিত, এবং জামাত বলেছে যে ওই বিষয়টা আরও ভেবে দেখা উচিত। এবং বিভিন্ন মহলের প্রতিবাদের ফলে সরকার এখন বলছে যে ওইটা তারা মনে হয় খতিয়ে দেখছে বা এটা স্থগিত রেখেছে, এ ধরনের কিছু একটা করেছে। তো দর্শক, আমরা মনে করি যে যেখানে দেশের সার্বভৌমত্বের যেখানে প্রশ্ন, সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে আরও অ্যানালাইসিস করতে হবে এবং মানবিক যে করিডোরটা দিবে এখানে কিভাবে দিবে, কি প্রক্রিয়া দিবে, কি কাজ হবে, এগুলো খতিয়ে দেখে এইখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু ভেবে দেখা উচিত। যদিও মায়ানমারে এখানে যারা রোহিঙ্গা আছে রাখাইন পল্লীতে, এখানে বিভিন্ন ত্রাণ সাহায্য দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের যে আহ্বান, যদিও মানবিক কারণে এইসব যুক্তিক, তারপরেও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এগুলো আরও বৃহৎ ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। এর ফাঁকে আরেকটা বিষয়ে কথা বলে, সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী যে ডেলিগেশন আছে, সেখানে ডেলিগেশনের সাথে যে চাইনিজ যে কমিউনিস্ট পার্টি আছে তাদের সাথে মিটিং হয় হোটেল ওয়েস্টিংয়ে। এবং আমরা জানি যে চায়নার যে সরকার এবং কমিউনিস্ট পার্টি তারা একে অপরের পরিপূরক, এবং এই কমিউনিস্ট পার্টি বর্তমানে চায়না শাসন করছে। এবং সেখানে বাংলাদেশ জামাত ইসলামের যে নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে চাইনিজ সাউথ এশিয়া পলিটিক্যাল পার্টির যে চিফ আছে তার নেতৃত্বে তারা মিটিং করেছে। সেখানেও তারা রোহিঙ্গাদের জন্য যে তাদেরকে স্থানান্তর প্রক্রিয়া সহ, যে চায়না ইচ্ছা করলে তাদেরকে এখানে স্থানান্তর করতে পারে দ্রুত, এবং তারা প্রথমে রোহিঙ্গাদের জন্য আলাদা স্টেটের কথা বলে তারপরে তারা বিবৃতি দিয়ে তারা সরে আসছে যে রোহিঙ্গাদেরকে যেন ওখানে পুনর্বাসন করা হয়, তারা সেটাই এখানে বুঝাতে চেয়েছেন। তাদের আগের স্টেটমেন্ট থেকে জামাত সরে এসে এই কথা বলেছে। এবং চায়না ইচ্ছা করলে পারবে, যেমন মায়ানমারের সাথে চায়নার হচ্ছে বিশাল বর্ডার, এবং বর্তমানে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট সুপার পাওয়ার হচ্ছে চায়না চাপ সৃষ্টি করে মায়ানমারের সাথে যে কোনো কিছু করতে পারবে, এবং এই অঞ্চলে একটা স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে চায়না বিশাল ভূমিকা পালন করতে পারবে। তাই দর্শক, আমরা চাই যে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যত দ্রুত সম্ভব চলে যাক,
কিন্তু গত কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব যে কথা বলেছেন যে রোহিঙ্গারা মানে যে মহাসচিবের সফরের পরে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের যে খলিলুর রহমান যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বর্তমানে, যে উনি বলেছেন যে 1,80,000 রোহিঙ্গা যাবে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে আরও রোহিঙ্গা আসতেছে। তো আমরা চাই যে এই বিষয়গুলো দ্রুত শুরু হোক এবং সিরিজ অফ কূটনীতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।